বাগদা বিধানসভা উপনির্বাচন নিয়ে ঘরের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের লড়াই যেমন বাগদা পুনরুদ্ধারের, তেমনি বিজেপির লড়াই তাদের জয়কে ধরে রাখার। তবে এই লড়াই মূলত বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস ও বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের মধ্যে। গত বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস বিজেপি টিকিটে বাগদা থেকে জয় পেয়েছিলেন। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে ঘাসফুলের টিকিটে লোকসভা নির্বাচনে লড়াইয়ের কারণে বিধায়কের পদটি তাকে ছেড়ে দিতে হয়। এবার বাগদার উপনির্বাচনে বিশ্বজিৎ লড়াই না করলেও আসনটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে জয়ী করে দলকে উপহার দিতে পারলে বনগাঁয় তার রাজনৈতিক মাটি শক্ত হবে। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে তার সাংগঠনিক দক্ষতা ও ভাবমূর্তি বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল জয় জয়কারের মধ্যে বনগাঁ লোকসভায় হার হয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে শুধু বিশ্বজিৎ দাসই নয়, বাগদা উপনির্বাচনকে পাখির চোখ করে জয় ছিনিয়ে আনতে চাইছে জেলা তৃণমূল হেভিওয়েট নেতারাও। সেক্ষেত্রে বিজেপি তাদের প্রার্থী হিসেবে বিনয় কুমার বিশ্বাসের নাম ঘোষণা করে তৃণমূলের জয়ের পথকে অনেক সুগম করে দিয়েছে বলেই মনে করছেন বনগাঁবাসী। বাগদার বিজেপি নেতাকর্মী সমর্থকদের দাবি ছিল বাগদার ভূমিপুত্রকেই প্রার্থী করতে হবে। কোনো বহিরাগতকে বিজেপি প্রার্থী করলে তারা বিকল্প ভাবনা ভাববে। তাদের কথার গুরুত্ব না দিয়েই বাগদায় বিজেপির প্রার্থী করা হয়েছে বহিরাগত বিনয় কুমার বিশ্বাসকে। তিনি একদিকে যেমন বহিরাগত, তেমনি তার রাজনৈতিক পরিচয়ও তেমন নেই। শুধু শান্তনু ঠাকুর ঘনিষ্ঠ হওয়াতে তিনি বাগদা থেকে বিজেপির টিকিট পেয়েছেন। ফলে নাম ঘোষণার পর থেকে বাগদার বিক্ষুব্ধ বিজেপিরা বিক্ষোভ শুরু করে দিয়েছে। সময়সীমা বেঁধে দিয়েছে, হুমকি দিচ্ছে নির্দল প্রার্থী দেবার। আমরা বৈঠক করলাম, বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। আমরা ডিসিশন নিলাম, আমরা রাজ্যকে এবং জেলাকে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টা সময়ের মধ্যে যে প্রার্থীর নাম ঘোষণা করেছে তাকে উইথড্র করতে হবে। যদি উইথড্র না করে আমরা আলাদা করে বিজেপির নির্দল প্রার্থী হিসেবে আমরা নাম প্রস্তাব করব আগামীকাল। শুধু তাই নয়, বাগদার প্রার্থী নিয়ে শান্তনু ঠাকুরকেও সমালোচনা করতে ছাড়েনি তারা। টাকা দিয়ে টিকিট পাওয়া, ঠাকুরবাড়ির দালালির মতো বিতর্কিত মন্তব্য করতেও ছাড়ছে না বিক্ষোভকারীরা। এতে শান্তনুর ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে, তেমনি ঠাকুরবাড়ির সম্মানও ভুলুণ্ঠিত হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল ও মতুয়ারা। আমরা চাইছি বহিরাগত প্রার্থী আমরা মানব না, মুর্দা কর্তা। বাগদায় প্রচুর যোগ্য প্রার্থী আছে, টাকার বিরুদ্ধে টিকিট বিক্রি হয়ে যাবে, এই সমস্ত আমরা হতে দেবো না। আজকে কি হচ্ছেটা কি এগুলো? এই কারণে তো 18টা থেকে পশ্চিমবাংলায় বিজেপি 12টায় চলে এসছে। কেন এসছে 12টায়? শুধুমাত্র এই কারণেই। আমরা 26 সালের স্বপ্ন দেখছি, 26 সালে আমরা ক্ষমতায় আসবো। কি করে আসবো? এই কারণে এই সমস্ত লবিবাজি, এই সমস্ত উপর নেতৃত্ব একটার পর একটা চাপি দিচ্ছে। আজকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল কেন্দ্র থেকে। এই সমস্ত এই সমস্ত উল্টোপাল্টা ডিসিশনের জন্য রাজ্যের থেকে আজকে ঠাকুরবাড়ি গোলাম হয়ে গেছে পার্টিটা। আজকে ঠাকুরবাড়ি গোলাম হয়ে গেছে পার্টিটা। তবে বাগদার বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের দাবিকে মান্যতা দিতে নারাজ শান্তনু। তার দাবি, দল যা নির্দেশ দেবে তাকেই মান্যতা দিয়ে কাজ করব, এখানে নিজের মতের কোনো বিষয়ই নেই। দল সিদ্ধান্ত নিয়েছে যে তাকে টিকিট দেবে, তো তাকে দিয়েছে। আমরা সকলে দল যাকে টিকিট দেবে তার হয়ে আমরা ময়দানে নামবো, তাকে জেতানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। সকলে আমার কার্যকর্তা, সকলের একটা প্রত্যাশা বা আকাঙ্ক্ষা থাকে যে আমরা টিকিট পাব। কিন্তু সেখানে যদি 10 জন দাবিদার হয় বা 15 জন দাবিদার হয়, তো কাকে রেখে কাকে টিকিট দেবে সেটা তো দলই সিদ্ধান্ত করবে, আমরা তো সিদ্ধান্ত করব না। তো সেখানে দল যাকে ভালো বুঝেছে তাকে টিকিট দিয়েছে, তারও আমরা সবাই লড়ব। কারোর ব্যক্তিগত কোনো ক্ষোভ তো থাকতেই পারে যে টিকিট আমরা পাইনি, আমরা আমাদের দিলে ভালো হয়, সেগুলো থাকতে পারে। তাদের প্রতিও আমার সিম্প্যাথি রয়েছে, কারণ তারা আমার বড় কার্যকর্তা। এগুলোতে কোনো সমস্যা নেই, সবাই সম্মত হয়ে আমরা একসাথে নামবো ময়দানে। বিক্ষুব্ধ বিজেপি ও শান্তনু ঠাকুরের স্বৈরাচারী মনোভাবের দ্বন্দ্বে আখেরে লাভবান হচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে এই লাভ ক্ষতির অঙ্কে নিজেদের সন্তুষ্ট রাখতে চাইছে না তৃণমূলের পোড় খাওয়া জেলা নেতৃত্বরা। বাগদা বিধানসভা পুনরুদ্ধারের জন্য এক ফোঁটা রাজনৈতিক জমি ছাড়তে নারাজ তৃণমূলের হাইকমান্ড। সেই কারণে উপনির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামছে জেলা নেতৃত্ব। তৈরি করা হয়েছে এক বিশেষ কমিটি। জেলার 2 মন্ত্রী, 2 বিধায়ক ও 1 সাংসদ নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে।
বাগদা বিধানসভার 12টি পঞ্চায়েতের মধ্যে 10টিকে চিহ্নিত করা হয়েছে। যেখানে লোকসভা নির্বাচনে তৃণমূল খারাপ ফল করেছিল, সেই 10টির মধ্যে 2টি করে পঞ্চায়েত দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ ভৌমিক, সুজিত বসু, রথিন ঘোষ, নারায়ণ গোস্বামী ও নির্মল ঘোষের মতো জেলার 5 পোড় খাওয়া নেতাদের। তারা স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যেমন প্রচার করবেন, তেমনি ওইসব এলাকার রাজনৈতিক জমি কিভাবে পুনরুদ্ধার করা যায় তার পরিকল্পনা করবে। সেক্ষেত্রে বাগদা জয়ের যুদ্ধে 5 বিশেষজ্ঞ নেতৃত্ব ছাড়াও থাকছে বিশ্বজিৎ দাস ও মমতা ঠাকুর। শুধু তাই নয়, প্রচারে আসবেন তৃণমূলের রাজ্য স্তরের নেতা নেত্রীরা। ফলে যেখানে একযোগে লড়াইয়ের কথা ভাবছে তৃণমূল, সেখানে প্রথম থেকেই গোষ্ঠী কোন্দলে জের পার বিজেপি। ফলে জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পদ্ম শিবির ও শান্তনু ঠাকুর। ফলত গেরুয়া শিবির নিয়ে ভাবিত নয়, ঘাসফুল শিবির। বিজেপির গোষ্ঠী কন্দল সর্বত্র। বাগদা তো আজকে তারা বিক্ষুব্ধরা একত্রিত হয়ে মিছিল করেছে, প্রার্থী বদল চাইছে। এতে আমাদের কিছু যায় আসে না। যারাই প্রার্থী হোক না কেন, বাগদাতে বিজেপিকে ধরাশায়ী করব। মানুষ প্রস্তুত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নেরই এবারে ভোট। তৃণমূল কংগ্রেস এই উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। মানে না কাউকে কোনো নেতা হিসাবে, অতএব এদের এটা স্বাভাবিক ঘটনা। অতএব এতে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের প্রার্থী ঠিক হয়েছে, আমরা এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হব। বিজেপি ধরাশায়ী হবে, শুধু সময়ের অপেক্ষা। বিজেপিরা তাদের প্রার্থী নিয়ে আপাতত বিভ্রান্ত। তার মধ্যেই বুধবার মনোনয়ন জমা দেবে মধুপর্ণা। মঙ্গলবার থেকে পুরো দস্তুর প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। বাগদায় কার্যালয় বানিয়ে এবং ভোট পর্যন্ত বাগদায় থেকেই প্রচার ও নির্বাচনী কাজকর্ম করবে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর ও তার মা মমতা ঠাকুর। সেক্ষেত্রে জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী। তবে শেষ হাসি কে হাসে তার সময় উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।